প্রবল ভিড়ে দরজা বন্ধ না হওয়ায় প্রায় আধ ঘন্টা আটকে মেট্রো। নির্দিষ্ট সময় মেনে মেট্রো না আসে স্টেশনে স্টেশনে জনস্রোত। বেশ কিছুক্ষণ পরে একটা মেট্রো এলেও তাতে এমন ভিড় হচ্ছে যে তাতে ওঠাই যাচ্ছে না। কার্যত 2-3টি মেট্রোর ভিড় একটু মেট্রোয় হচ্ছে। তারই মধ্যে আবার যারা মেট্রো উঠতেও পারছেন তাদের দম বন্ধ হয়ে আসছে। এমনই ভয়াবহ অবস্থা হয়ে উঠছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে। সত্যি কথা বলতে পরিস্থিতিটা এমন হয়েছে এখন মেট্রো উঠলে ধরতে পারবেন না এটা কি মেট্রো নাকি বনগা লোকাল। এমনিতে গত 28শে জুলাই থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হওয়ায় ব্লু লাইনে সমস্যা চলছে। খাতায় কলমে এখন শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু আছে, কিন্তু শহীদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো অভিমুখ পরিবর্তনের ব্যবস্থা না থাকায় সমস্যার সূত্রপাত হয়েছে। জুলাই থেকেই শহীদ ক্ষুদিরামে প্রতি দ্বিতীয় মেট্রোই মহানায়ক উত্তমকুমার পর্যন্ত যাচ্ছে। অভিযোগ উঠেছে যে আগেভাগে বলা হচ্ছে না, হঠাৎ করে বলা হচ্ছে যে এই মেট্রোটা মহানায়ক উত্তমকুমার পর্যন্ত যাবে, ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। সেই সমস্যার সমাধান না হতে হতেই মেট্রোর যে নয়া লাইন চালু হয়েছে তার চাপ এসে পড়েছে ব্লু লাইনের ওপর, আর সেই চাপের মুখে পুরোপুরি ভেঙে পড়েছে ব্লু লাইনের পরিষেবা। ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরি জুড়ে যাওয়ায় এসপ্ল্যানেডে যাত্রী সংখ্যা আরও বেড়ে গিয়েছে। একইভাবে এয়ারপোর্ট মেট্রো চালু হওয়ায় যাত্রী সংখ্যা বেড়েছে। সেই বাড়তি ভিড় সামলানোর জন্য ব্লু লাইনে বাড়তি 22টি মেট্রো চালানোর কথা বলা হলেও পরিস্থিতি কার্যত হাতের বাইরে বেরিয়ে গেছে। আর সেটার নেপথ্যে রয়েছে পরিচালনগত একাধিক সমস্যা। সেই অপারেশনাল চ্যালেঞ্জের কারণেই দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো সুষ্ঠু পরিষেবা প্রদান করা যাচ্ছে না। একইভাবে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট মেট্রো পরিষেবাও ব্যাহত হচ্ছে। দুটি মেট্রো পথে ব্যাহত হচ্ছে পরিষেবা, লেটে আসছে মেট্রো। এয়ারপোর্ট লাইনে অতটা প্রভাব না পড়লেও ব্লু লাইনে পুরোপুরি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। সেজন্য মেট্রো কর্তৃপক্ষের দূরদর্শিতার অভাবকেই দায়ী করেছেন একাংশ। তাদের বক্তব্য দুটি নির্দিষ্ট রেক দিয়ে নোয়াপাড়া এয়ারপোর্ট লাইনে মেট্রো না চালিয়ে ব্লু লাইন থেকে রেক নিয়ে গিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে। ইন্টিগ্রেটেড সার্ভিসের গুঁতোয় পুরো বিষয়টা ঘেঁটে হয়ে যাচ্ছে। আসলে নোয়াপাড়া স্টেশন থেকে সামান্য এগিয়েই দুটি লাইন আলাদা হয়ে যাচ্ছে। একটি যাচ্ছে শহীদ ক্ষুদিরাম দিকে, অপরটি যাচ্ছে এয়ারপোর্টের দিকে। ওই দুটো লাইনে মেট্রোকে যদি স্বতন্ত্রভাবে চালানো হতো তাহলে ঠিক ছিল, কিন্তু দুটো মেট্রো মেশাতে গিয়েই ছড়িয়ে লাট হয়ে গেছে। দুটো লাইনেই বিলম্ব হচ্ছে মেট্রো, সেটার ফল ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদের। বিশেষজ্ঞদের মতে আগুপিছু কিছু না ভেবেই সব সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ, প্রচার করেছে, এখন বাস্তবের মুখোমুখি হয়ে হাবুডুবু খাচ্ছে। সেই সঙ্গে কর্মীর অভাবে সমস্যা তো আছেই। তাদের আশঙ্কা দুটো যদি ভুল সূত্রে না হয় তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে, কারণ 1 মাস পরেই পুজো। ফলে যত দিন এগোবে তত পুজোর শপিং করার ভিড়টা বাড়বে, মেট্রোর ওপরও চাপ বাড়বে। তবে সেই সবের মধ্যেই আসার খবর যে শনিবার ও রবিবার শহীদ ক্ষুদিরাম স্টেশনের সামনের দিকে ট্রেন ঘোরার জন্য ক্রসওভার তৈরি করা হবে। সেই কাজটা শেষ হয়ে গেলে সোমবার থেকে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সোমবার থেকে কি আদৌ সেই শান্তি মিলবে? নিত্যযাত্রীরা কি কিছুটা স্বস্তিতে কর্মক্ষেত্রে বা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন? সেটা দেখা যাবে সোমবারই। আর সেটার জন্য নজর রাখুন দেশ দ্য সার্চের ইউটিউব পেজে।